হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং গাইজ। আজকে সবাই রে আমার চ্যানেলটিতে স্বাগতম। আজকে এই যে প্রথমে ঘুম থেকে উঠেই ফুল দেখতে পেলাম, শাপলা ফুল ফুটেছে আমাদের সেই জমির ভিতরে এবং খুবই সুন্দর লাগতেছে গাইজ। আর আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছেও ভিডিওটা। আর এই যে শাপলা ফুল ফুটে গেছে, কিছুক্ষণের মধ্যেই এটা মানে আর কি রোদে মানে আর কি এটা বন্ধ হয়ে যাবে। তো ভাবলাম আপনাদের সাথে এত তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে ফেলি, না হলে শাপলা ফুল আর পাবো না। আর এই পানিও আমরা কয়েকদিনের মধ্যেই মানে আর কি ছেড়ে দেবো, যার কারণে আর শাপলা ফুলগুলা পাবো না। আমরা চেষ্টা করব শাপলা ফুলগুলোকে বাঁচানোর। এই দেখেন, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। দেখেন আমার কত টান আপনাদের প্রতি, যে আপনারা যদি একটা ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলটিতে তাহলে আপনারা মজা পাবেন, আর যদি আমি ভিডিও না ছাড়ি তাহলে তো আপনারা আর মজা পাবেন না। এই জন্যই তো গাইজ আমরা আইজ ফানি সারি দিব ইনশাল্লাহ। ওই যে নেট দেখতে পারা, নেটটা একটু ফোকাস করাবো। ওই যে নেট দেখতে পারা ওটার মধ্যে আমরা বান্ধি রাখছি। আমি কারোতে যাওয়া পসিবল না, আমরা তেমন চেষ্টা করবো যাওয়ার। আপনারা দেখাই মুখ এমনি কি বান দিলাম। তো আমরা সার মুখটা সারা বাদে মানে আর কি জোহর হইব। প্রচুর বড় জায়গা গাইজ, এখানে আমরা নেট দিয়ে রাখছি এবং প্রচুর মাছ আটকাইছি। বড় মাছগুলো ওই যে মাছ আমরা খাটাল ফাটা ওই যে নাম কি খাটালের ডাল দিছি, আর অনেক ধরনের ডাল দিছি, খাটা বলে যেগুলার ওগুলা দিছি, আরো মানে নাইকলের ডাকগুলা যেগুলো ওগুলা দিছি। মাছ আটতেছি এর কারণে আমরা ফিট ছাড়ছি গাইজ, অনেক ফিট ছাড়ছি, প্রায় 3-4 হাজার টাকার ফিট ছাড়ছি আমরা। তো গাইজ প্রচুর মাছে লাফালাফি করে, ইনশাল্লাহ আপনাদের মাছের ভিডিও দেখাইমু। 2-3টা পার্ট থাকবো, আপনারা দেখবা 1, 2, 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে, 4টা পার্টও থাকতে পারে। তো আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন, তো সকলের আগে মানে আমার ভিডিওটা কি আপনার কাছে পৌঁছিব। তো গাইজ ভিডিওটা কিলোর আমি জানি না, মানে আপনার কাছে কিলা লাগে, তো আপনারা কমেন্টে জানাইবা ভিডিওটা কেমন হয় বা কিলা হয়, আমার ভিডিও সুন্দর হয়নি, আপনার কাছে ভালো লাগেনি, তো আমি আরো উৎসাহিত হইমু গাইজ। তো গাইজ দেখতে থাকুক, সুন্দর মনোমুগ্ধ একটা পরিবেশ গাইজ, নিস্তব্ধ। আবার 10টা পরে মানে আর কি এটা এই শহরটা মানে আর কি গাড়ি চলাচলের পরিবর্তন হবে এবং মানে কি বলবো আপনাদেরকে, অবস্থা থাকবে না এই রোডে। প্রচুর গাড়ি শব্দ, হরনের শব্দ এই রোডে থাকবে। এখন আপাতত নিরাই আছে। তো গাইস চলেন গেটের বাড়া যাই, খুলে ফেললাম, চলেন। তো গাইস এই দেখেন ঝর্ণার মতো পানি যাচ্ছে এদিক দিয়ে এবং মাছও আছে ছোট ছোট, এখন দেখতে পাচ্ছি না মাছ। তো সামনে গিয়ে এখানটার মধ্যে বেশি পানিতে যাবো। না না তোমার না তাহলে মাথা একটা ভাসিয়া যাই না আপু। তো গাইস ওই ধোক্কা একটা ফল পাইছি, কি গাছের ফল জানি না, ওই ধোক্কা একটু এখন আমরা রাখিয়ে গিয়ে পারতাম, আমরা ফেলাই দিই। আর এখন দেখাইলেই আপনাদের কত সময় ওই তো একটা মাঝে ওই যে খুলস আছে, ওই ধোক্কা খুলস সামরা সুনল লাখান ওই ধোক্কা। ও দোকা গাইজ নাও দোকান এখান বালা আছে, আর এখানোর মানে আর কি কিছু জয় গেছে ওখানোর। এখানে একজনের বেশি উঠা যায় না গাইজ, এখান ভাঙ্গি গেছে। তো গাইজ ওই হক্কা এখানে মাঝে প্রচুর ফানি আছিল, শুকাই গেছে। আর ও হক্কা ও ও দেখতে পারে একটা ফেনার স্তূপ ফেনা। তো গাইজ ও দেখো ফেনার স্তূপের সামনেই আছে আমরা একটা কুর, ছোট কুর আমরা দেখাইছিলাম একবার। ওই যে ওদিকে ওদিকে দেখাও,
ওখানে মাঝে কেউ মানে কি ডুলা খেত করছিল আর ওখানে মাঝে আমরা কুর সাপলা যে কিছু ফেনার ফুল ফুটিছিল ওটার লগে আমরা কুর ওটাতে আমরা নেট বান্ধিলাম নেট বান্ধিয়া মানে কি মাছ আটানোর চেষ্টা করব। তো গাইজ আপনারা দেখতে থাকুক কা। তো গাইজ ধক্কা জন্নার ফানির লাখান ডাকের আমি আপনার একটু ডাকটা শুনাই, তো আপনার লগে তা হোক্কা। ও ধক্কা অনেকটা হাসি যদিও আছে জন্নার মতো ওটা বাজি খানি যায় আর ডাকটা শুনক্কা খুবই সুন্দর, মাছও আছে ছোট ছোট। তো গাইজ ওই হক্কা আমরা কি ডাক মানে ফানির ডাকি বাইরে হাসি বাইরে ওই হক্কা। তো গাইজ দেখলো তো আপনারা কত সুন্দর একটা প্রকৃতি আর প্রকৃতির মাঝে এখন গাড়ি আইয়া দুকা দিলাইল, ভালো একটা পরিবেশ আসলো বাদা ইসা নষ্ট হয়ে গেল। ও দক্কা গাইজ সেন্ট মার্টিনের মতো গাছ নাইকল গাছ দুইটা সবাই একটা সবাই একটা। সকালে গাইজ মাছে প্রচুর লাফালাফি করে খুব সুন্দর লাগে। তো গাইজ আমরা এখন যাইমগি বাড়িত, তোরা নাস্তা করবো হনকু কারণ সকালের টাইম। তো গাইজ চলেন আমরা বাড়ি যাইরামগি। তো গাইজ বাড়ি যাইরাম গিয়া আর ওই তো হক্কা ওদিকে দেখো খুবই সুন্দর গাছ, ওই তো হক্কা। তো গাইজ ওই তো হক্কা ফাতা। তো আজকে আমরা এখন যাইমগি বাড়ি, তো সবাই দেখতে থাকা। তো গাইজ আমরা বাড়ি যাচ্ছি চা নাস্তা করার লাগি আর ওই হক্কা ইগুলা হইল গিয়া মেহেদির ফুল আর আমার আম্মায় ই মেহেদির গাছর মেহেদি দিতে খুবই ভালো হয়। আমরা খালাই রয়েছি নিকটা অন্য জায়গা থেকে আনিয়া রোপণ করছেন আরো চারা আমরা লাগাইছি ও সেইটা নিয়ে খাটিয়াও যে ডাল কাটছিলাম। তো গাইজ খুবই সুন্দর ফুল ফুটিছে, গ্রানও আছে ফুলর। গাইজ সেই গ্রান আর ওই যে মেদির বেশি আরো আছে নিচে গাইজ। তো গাইজ ওদোকা হেইসা হাগ ওকা দেখাই আপনারা ইনো গাছের দানা আপনারা দেখতে পারবো না, ওখানে ওকা গাইজ আমরা উপরে দেখাই গো গাছ ওকা ওই হক্কা অক্টো লেগে হেইসা ইত্যাদি মানে কি রোজা মাইয়া দিন ওটা তুলিয়া মানে কি খাবো হয় হাগ রান দিয়া কুচি কুচি করে কাটিয়া দইয়া আর যদি গাইজ লেম্বুর কুড়ি দিন লগে তে তো আর হতেও নাই একেবারে জমবো আপনারা ইফতার ওই হক্কা। তো গাইজ চলুন। ও ধোকা গাইজ খাখরোলর গাছ উঠে গেছে একটা মনুক্তি খান থেকে উঠছে আমরা নিজেও কইতে পারতাম না মানে কি বাধা খাদনো ফালানি খাখরোলর গাছর জিও আর কিলা কিলা গাছ উঠে গেছে দুঃখছা না ভাক্কা উঠছে ও বা একসাও ও বাড়ি গেছে দোকা একটা ডুঙ্গিদের খাখরোল ধরবো ইনশাল্লাহ আমরা ফালো দেওয়ার চেষ্টা করবো ফালো দেবো। তো গাইজ দেখতে থাকো কা। তো গাইজ ও দেখো কা আমরা সাথে উঠছি না প্রায় অনেকদিন ওর আমি উঠছি না আব্বু আম্মু উঠছে না আমি উঠছি না অনেকদিন আমার কৈফলটা চোখে পড়ছে না আপনারা শেয়ার করলাম ভিডিওটা। ই গাছটা মানে আর কি মরতে মরতে বাঁচ এই গাছটা গাইজ একেবারে মরিজিত আসলো পানির আমরা একটারে সেভ করছি এবলা বুঝুন এখন মানুষ যদি না থাকতো তাহলে একটা
কোনো রকমই পসিবল না। আপনারা সকলে জানেন যে আমরা নানা বাড়ির খেয়েও নাই, আমরাও আছি খালি মানে শহর লন্ডন আর কি। আর গাছগাছালিরও যত্ন নিতে পারতা না, এর লাগে আমরা একটারে যত্ন করছি, মানে কিছু মাটি দিয়ে কংক্রিটের গুঁড়া দিয়ে আর কি আমরা বাঁচানোর চেষ্টা করছি একটারে। আরও ধোক একটা জিত ইয়া খৈফল দের আমরা রেসকে প্রায় অনেক খৈফল আইছে, নিচে আর একটা আইছে গাছ ছোটো, ও নিচে একটা দেখানি পসিবল না, তারপর দেখাইলাই ও ধোকা নিচে লকটিয়া আছে। তো গাছ আপনার দেখতে রাখা। তো গাইজ মাশাল্লাহ সবাই বলবেন কমেন্টে, ফুল শেষ হয়ে জলপাই ধরা শুরু এখনই। আর এই গাছগুলা পানির মধ্যে এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিল, মানে আর কি কী বলবো আপনাদেরকে, এটা আর কি পানিতে প্রায় জলপাইয়ের গাছের 12টা বাজিয়ে দিছিল। পরে আমরা মানে আর কি এটারে কেরামতি করছি, মানে কি বিভিন্ন রকমের ইয়ে দিছি, পুষ্টি ইয়ে, যেমন কংক্রিটের গুঁড়া আরও অনেক ধরনের মাটি দিছি, যার কারণে এগুলা টিকে আছে। তো গাইজ মাশাল্লাহ সবাই বলবেন কমেন্টে, প্রচুর ইয়ে আসছে জলপাই, আপনারা জানেন এই যে, এবং উপরে একটু বড় বড় ধরা শুরু হয়েছে আপাতত। তো গাইজ চলি আমরা সামনের দিকে, আপনারা এটা এনজয় করুন। আর এগুলো আমরা বাঁচাইছি গাইজ পানি দিয়ে, বিভিন্ন রকমের ইয়ে দিয়ে। তো গাইজ চলে, তো গাইজ পুরাতন শেষ, এখন নিউ ইয়ার বাংলাদেশ, এখন নতুন আদা লেবু ধরা শুরু হয়েছে, আরও আছে এই যে নিচে দাঁড়ান। এগুলা কিন্তু গাইজ হাইব্রিডের, যার কারণে 12 মাই আর কি যেগুলারে বলা হয়। আরও আছে এই উপরে, এই যে একটা আরো উপরে আছে, এই উপরে একটা আছে, আরো আছে গাইজ। এগুলার গ্যারান্টটা খুবই দারুণ। এটা মাছ, পুকুরি তো মাছ মাইছে গাইজ, গ্রান এটার মধ্যে। আর গাছের এটা কি, এটা তো মনে হয় কিছু না, এটা তো পাতা গাইজ, দূর আমি আর ফুল ভাবছিলাম, আসলে এটা ফুল না। এই যে এটা দিয়ে বল বল খেলা যাবে, এখন খেললাম না। আমার একটা প্রিয় গাছ, এটার মধ্যে যদি কেউ একটা মই বেঁধে রাখতো, এবং আমি উপরে একটা ইয়ে বাঁধলাম, মানে এই যে কার দিয়ে তক্তা দিয়ে একটা বড় ইয়ে বাঁধলাম, মানে চকির মতো আর কি। গ্রামের প্রকৃতিটা গাইজ আসলেই সুন্দর, কেউই অস্বীকার করতে পারবে না। আর বৃষ্টির কারণে এখানটার মধ্যে আম গাছ আছে, ওই যে বন। আমি এখন ছাদে উঠে একটা জিনিস দেখলাম। তো গাইজ আম শেষ, এখন নতুন করি, দাঁড়ান আমি এটা নিচে নামাই। ও মাই গড, প্রচুর আম পিঁপড়া এখানটার মধ্যে, এই গাইজ এটার মধ্যে তো ঢুকে গেল। তো গাইজ চলেন আমরা একটা ভালো কাজ করি, আমাদের ছাদের এটা আমরা ইয়ে করবো। তো গাইজ এই যে ফাইবার মুখটা, মানে কি বলবো আপনাদেরকে, এটা ডিপা লেগে, মানে এই যে পানি যাচ্ছে ডিপা লেগে, মানে পচা একটা গন্ধ বের হতেছে, এটা থেকে ইয়ে করে দেওয়া ভালো। এবং এটা পানি চলে যাবে এখনই। আর আমরা একটা কাজ করবো, এখন নিচে যাবো, কাজ আনতে একটা জিনিস আনতে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো গাইজ
অনেকক্ষণই ছিলাম আপনাদের সাথে। তো গাইজ ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারবো, ইনশাল্লাহ আমি এটা আল্লাহর কাছে আশা করি। তো আজকের মতো তো আমার আর বেশি কথা নাই, তো সবাই দেখতে থাকুন। আর আমি এখনো পারদর্শী হই নাই, পারদর্শী হব ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্টও করেন, আমাকে উৎসাহিত দেন গাইজ, কারণ আমি এখনো ছোটো রয়েছি, ইনশাল্লাহ একদম বড় হব। তো গাইজ আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ গাইজ, সবাই ভালো থাকুন।